নমস্কার। আর্জেন্টিনার জয়, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তারা পৌঁছে গেল সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের। কিন্তু এই জয়টাও আর্জেন্টিনার জন্য সহজ জয় ছিল না। টান টান উত্তেজনাময় লড়াই, যেমনটা গতকালকে ভিডিওতেও আপনাদের জানিয়েছিলাম যে এই ম্যাচটা, কোয়ার্টার ফাইনালে এই ম্যাচটা মূলত আর্জেন্টিনার আক্রমণ ভার্সেস সুইজারল্যান্ডের ডিফেন্সের মধ্যে লড়াই হবে, এবং হলোও তাই। সুইজারল্যান্ড ডিফেন্স করে গেলেও কিন্তু আটকাতে পারলো না আর্জেন্টিনাকে। ঠিক কি হলো ম্যাচটাতে, কটা গোল হলো আপনারা ইতিমধ্যেই হয়তো জেনে গিয়েছেন, না জানলে জানাই যে এক্সট্রা টাইম পর্যন্ত খেলা গড়ায়, কারণ নির্ধারিত সময়ে এক এক গোলে খেলা শেষ হয়। আর্জেন্টিনা হয়ে অ্যালেক্সিস ম্যাকালিস্টার 10 মিনিটে গোল করেন, মেসির পাস থেকে গোল। এরপরে 67 মিনিটে সুইজারল্যান্ডের ডান নয়ডো তিনি সুইজারল্যান্ডের হয়ে গোলটা করে দেন এবং সমতা ফেরান। এরপর থেকে আগাগোড়া সুইজারল্যান্ড কিন্তু, অর্থাৎ 67 মিনিটের পর সুইজারল্যান্ড কিন্তু পুরোপুরি ডিফেন্স করে গেল, এবং ডিফেন্স করেও শেষ রক্ষা হলো না। এমবেলে তিনি পেনাল্টি আদায় করতে গিয়ে ব্রিল এমবেলে 72 মিনিটের রেড কার্ড দেখেন, এবং সেইখানে দেখা যায় যে প্রথমে যদিও বা আর্জেন্টাইন লিয়ান্দ্রো পারোদেসকে হলুদ কার্ড দেখিয়েছিলেন রেফারি, কিন্তু পরবর্তীতে ভার দেখে দেখা যায় যে এমবেলে তিনি কিছুটা ড্রামা করতে গিয়েছিলেন, এবং সেই ড্রামা করতে গিয়ে কিন্তু তিনি সেকেন্ড ইয়েলো কার্ড, এর আগে ইয়েলো কার্ড দেখাই ছিল, তো রেড কার্ড দেখলেন এমবেলে, এবং রেড কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন এমবেলে। অন্যতম স্টার প্লেয়ার ছিল সুইজারল্যান্ডের, যার উপর সুইজারল্যান্ড অনেকটাই ভরসা করেছিল, এবং 10 জন হয়ে যাওয়ার পরে পরে কিন্তু সুইজারল্যান্ড পুরোপুরি ডিফেন্সে চলে যায়, কিন্তু তারপরও আটকাতে পারলো না তারা। এই ম্যাচটা এক্সট্রা টাইম পর্যন্ত গড়ায়, এবং এক্সট্রা টাইমে গিয়ে জুলিয়ান আলভারেজ অসাধারণ একটি গোল করেন। 112 মিনিটে জুলিয়ান আলভারেজের অসাধারণ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপরে চেষ্টা করেছিল সুইজারল্যান্ড গোল করার, কিন্তু তারপর তারা কোনো গোল শোধ করতে পারেনি। উল্টে 120 মিনিটের পরে, মানে 121 মিনিটে লাউতারো মার্টিনেজ তিনি একটা গোল করে চলে গেলেন। আজকের এই ম্যাচটা, কোয়ার্টার ফাইনালে এই ম্যাচটাতে মেসি কোনো গোল পেলেন না। মেসিকে কার্যত বোতলবন্দি করে রাখা হয়েছিল, গোল করতেই দেওয়া হচ্ছিল না। যখনই বাপায় বল নিচ্ছে তখনই দুজন করে সুইজারল্যান্ডের ফুটবলার চলে আসছে। মেসি দুই একবার ট্রাই করেছে, তাদের সুইজারল্যান্ডের যে গোলকিপার রয়েছে সেও কিন্তু বারবার বাঁচিয়ে দিয়েছে, দুর্গ রক্ষা করেছে সুইজারল্যান্ডের হয়ে, কিন্তু শেষ রক্ষা তিনি অবশ্য করতে পারেননি। তবে মেসি গোল করতে না পারলেও বাকিরাও যে মেসিকে ছাড়াও যে ম্যাচ জেতা যায়, বা মেসি গোল না করলেও যে আর্জেন্টিনা ম্যাচ জিততে পারে, তা সেটা জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ কিন্তু দেখিয়ে দিয়েছেন। তবে মেসিকে দুজনকে রাখতে হওয়াতে অন্যান্য ফুটবলাররা কিন্তু অনেকটাই ফ্রি স্পেস পেয়ে যায়, যেটাই আজকে বারবার হচ্ছিল, এবং মেসি বিভিন্ন জায়গা বদল করে খেলার চেষ্টা করছিলেন, অসাধারণ কিছু পাস দিয়েছেন। কিন্তু আমি বলবো যে এই ম্যাচটাতে সুইজারল্যান্ডেরও প্রশংসা করতেই হয়। আর্জেন্টিনার সঙ্গে সমানে সমানে লড়াই করে গিয়েছে আগাগোড়া, এবং প্রেসিং ফুটবল খেলেছে তারা, অ্যাটাক কাউন্টার অ্যাটাকের উপর ভর করেছে, কিছুটা টাফ ফুটবলও খেলেছে, প্রচুর বার দেখা গিয়েছে ইয়েলো কার্ড দেখাতে, বা ফাউল হয়েছে অনেকগুলো। এবং আরেকটা বিষয় লক্ষ্য করলাম, যেহেতু মিশর ম্যাচটাতে আর্জেন্টিনার ফেভারে গিয়েছে রেফারির সিদ্ধান্ত, এমনটা অভিযোগ করা হচ্ছিল মিশরের পক্ষ থেকে। ফলত আজকের ম্যাচটাতে দেখা গেল সুইজারল্যান্ড আগাগোড়া কিন্তু রেফারির উপরে একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করলো। সুইজারল্যান্ডের কোচ থেকে শুরু করে এমবালের মতন ফুটবলাররা, এমবালে যেই কারণে কিন্তু রেড কার্ডটা দেখলো, ও ওই রেফারির উপর প্রেসার ক্রিয়েট করলো, অন্যান্য ফুটবলাররা ও প্রেসার ক্রিয়েট করতে চাইলো যাতে তারা কোনোভাবে পেনাল্টি পেয়ে যায় বা ফাউল পায়। এবং শুধুমাত্র এমবেলে নয়, এটা কিন্তু বারবার দেখা গিয়েছে যে রেফারির সিদ্ধান্ত নিয়ে বারবারই ক্ষোভ প্রকাশ করছেন মাঠের বাইরে যে সমস্ত প্লেয়াররা ছিলেন, বা কোচ, সহকারী কোচ, তারা কিন্তু রেফারির একটা কোনো সিদ্ধান্ত দিলেই তারা তার প্রতিবাদ করছেন, মানতে চাইছেন না। অর্থাৎ মাইন্ডসেট করেই নেমেছিলেন যে রেফারি আর্জেন্টিনাকে টেনে খেলাবে। কিন্তু আজকের ম্যাচে, মিশরের ম্যাচটায় কোথাও যদি সন্দেহ থেকেও থাকে, কিন্তু প্রযুক্তি নির্ভর এখন পুরোটাই হয়ে গিয়েছে, ভার দেখে সিদ্ধান্ত নিচ্ছেন। ফলত রেফারি সিদ্ধান্ত ভুল নিলেও পরক্ষণে সে ভিএআর এর সিদ্ধান্ত দেখে নিচ্ছেন, বা ভিআর এ পুরোটা পর্যবেক্ষণ করে নিতে পারছেন। ভিআর যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারাও কিন্তু যথেষ্ট বিচক্ষণ, সেখানেও আরো 3 জন
রেফারি মতন বসে রয়েছেন, যারা রেফারিকে হেল্প করার জন্য প্রযুক্তিবিদ বসে রয়েছেন। তো এই প্রযুক্তি নির্ভর ফুটবলের রেফারির সিদ্ধান্ত ভুল হওয়াটা খুবই কঠিন ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও সুইজারল্যান্ডের ফুটবলাররা, কোচ, তারা কিন্তু আগাগোড়া রেফারির উপরে একটা প্রেসার ক্রিয়েট করে গেল। তার কারণটা হচ্ছে মিশরের বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত গিয়েছে, এমনটা অভিযোগ মিশরের পক্ষ থেকে করা হয়েছিল। সেই কারণে কিন্তু রেফারিকে একটা চাপে রাখার চেষ্টা হয়েছিল, কিন্তু তারপরেও যে ম্যাচ বাঁচানো গেল না, এবং খালি চোখে বা যদি আমার কথা শুনতে হয়, তাহলে আমি বলবো যে রেফারির সিদ্ধান্ত আজকে অন্তত কোনোটা ডাউটফুল সিদ্ধান্ত মনে হয়নি। মিশর ম্যাচে যদিও বা কিছু হয়তো সিদ্ধান্ত ডাউটফুল মনে হলেও পরবর্তীতে দেখা গেছে ভিএআর এ যে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন বা ভিএআর যে সিদ্ধান্ত দিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত। বাট আজকের ম্যাচে কিন্তু তেমন কোনো প্রশ্ন ওঠার জায়গাও ছিল না, কিন্তু তবুও রেফারির উপরে আনওয়ান্টেড একটা প্রেসার ক্রিয়েট করতে চাইছিল সুইজারল্যান্ডের ফুটবলাররা, কিন্তু আখেরে সেটা লাভ হয়নি। 67 মিনিটে তারা গোল শোধ করলেও 72 মিনিটে এমবেলের রেড কার্ড দেখাটা কিন্তু সুইজারল্যান্ডের যে লড়াইটা তারা দিচ্ছিল সেই লড়াই থেকে কিছুটা পিছিয়ে দেয়। কারণ 10 জনে সুইজারল্যান্ড, 11 জনে আর্জেন্টিনার সঙ্গে লড়াই করাটা কিন্তু অতটা সহজ নয়। সেটাই আজকের ম্যাচে বারবার পরিলক্ষিত হয়েছে, এবং যে কারণে এক্সট্রা টাইমে গিয়ে আর পেরে উঠছিল না সুইজারল্যান্ড। একের পর এক আক্রমণ করছিল আর্জেন্টিনা, কারণ আর্জেন্টিনা মানেই তারা আক্রমণ নির্ভর ফুটবল খেলে। লাউতারো মার্টিনেজকে নামিয়ে দেওয়া হচ্ছে, আর্মাডাকে নামিয়ে দেওয়া হচ্ছে, ওদিকে মেসি কিংবা জুলিয়ান আলভারেজ তো ছিলই। অর্থাৎ অ্যাটাক নির্ভর ফুটবলে চলে গিয়েছিল সে সময় স্ক্যালোনির দল। একের পর এক আক্রমণ হচ্ছে আর এদিকে সুইজারল্যান্ড ডিফেন্স করছে, কিন্তু কতক্ষণ, হাউ লং তারা ডিফেন্স করে যাবে আর্জেন্টিনার বিরুদ্ধে? সেটা সম্ভব নয়, কিন্তু সেটাই দেখা গেল। 3-1 গোলে হারলো সুইজারল্যান্ড আজকের ম্যাচ জিতে। মেসিরা চলে গেল সেমিফাইনালে। তাদের জন্য অপেক্ষা করছিল ইংল্যান্ড নরওয়ের বিরুদ্ধে 2-1 গোলে জিতে তারা সেমিফাইনালে গিয়েছে। ফলত ইংল্যান্ড আর্জেন্টিনা একটা সেমিফাইনাল হবে, অপরদিকে স্পেন ফ্রান্স খেলবে আরেকটা সেমিফাইনাল। এই 4টে টিমের মধ্যে লড়াই। নিঃসন্দেহে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন একদিকে যখন রয়েছে আর্জেন্টিনা, অন্যদিকে রয়েছে গতবারের রানার আপ ফ্রান্স। ফলত দুদিক থেকে আবার কে ওঠে সেটাও এখন দেখার বিষয়, কারণ এই যে দুটো টিম বা দুটো ম্যাচ, 4টে টিম, দুটো ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ কাউকে ছেড়ে কথা যদিও কোনো টুর্নামেন্টেই বা কোনো ম্যাচেই বলে না, কিন্তু প্রায় সমান সমান দুটো টিম। এই সেমিফাইনাল গুলো নিয়ে নয় পৃথক কোনো ভিডিও করা যেতে পারে, কিন্তু ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা এই সেমিফাইনাল হতে চলেছে। অপরদিকে ফ্রান্স ভার্সেস স্পেন এই সেমিফাইনাল হতে চলেছে। এখন দেখার যে এই দুটো সেমিফাইনালে কে জিতে বা কারা জিতে ফাইনালে যায়। আপনাদের কি মনে হয় যে দুটো সেমিফাইনাল থেকে কারা জিতে ফাইনাল হবে, এবং হু উইল বি দ্য চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইন 2026? কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আমাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট তো করবেনই, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে। থ্যাংক ইউ।